সেদিন ছিল 28শে জুন, আমার জন্মদিন। শ্বশুর বাড়ি থেকে সকাল সকাল বাবার বাড়ি চলে এসেছিলাম। তাও সকাল সকাল বলতে বাড়ি আসতে প্রায় আমার 10টা বেজেই গেছিলো। এদিকে কিন্তু মা গিয়েছিল ঠাকুর মন্দিরে পুজো করাতে আমার জন্মদিনে, আর তারপরে বিপত্তারিণী পুজো ছিল সেজন্য। তারপরে মা কিন্তু পায়েসের বাটি আমার হাতে তুলে দিয়েই পায়েসটা 3 চামচ আমাকে খাইয়ে দিল। তারপরে বাবাও কিন্তু আমাকে পায়েসটা একটু খাইয়ে দিল। মা বাবার সাথে ছবি তুলে নিয়ে 2 মেয়ে বাবা সকলকে নিয়ে একসাথে ছবি তুলে নিলাম। তখন অলির বাবা এসে পৌঁছাতে পারেনি বলে মাকে নিয়ে একটা গ্রুপ ফটো আমাদের তোলা হয়নি। তারপরে কিন্তু সকলে মিলেই একসাথে জলখাবার খেয়েছিলাম। আর জন্মদিনের প্লেটটা মা কিন্তু এভাবে সাজিয়েছিল, হাতের মধ্যে পায়েসের বাটি, আর প্লেটে আছে 5 রকম মিষ্টি, এদিকে ফল প্রসাদ আর লুচি, সুজি, ছোলা, ঘুগনি সব কিছু। 5 রকম মিষ্টির মধ্যে সুজিটা রেখেছিল, কারণ আমি সুজি খেতে ভীষণ পছন্দ করি, তার জন্য। তাই এই যে এটাই ছিল কিন্তু আমার জলখাবার। আর সকলে মিলে কিন্তু জলখাবার খেয়ে নিয়ে আমরা এখানে বসে বসে সব গল্প গুজব করা, গোল্ডির খেলাধুলা এগুলোই করছিল। তারপরে কিন্তু দুপুর হয়ে যায়। দুপুরে কিন্তু খাবারের সব প্রস্তুতি চলছিল। মা কিন্তু আমাকে এরকমভাবেই থালাটা, আজকে জন্মদিনের থালাটা এরকমভাবে সাজিয়ে দিয়েছিল। ভাতের সাথে 5 রকমের ভাজা, ডাল, ঝিঙে আলু পোস্ত, পটলের তরকারি, ইলিশ মাছের ঝালদা, দই সব কিছু করেছিল। চাটনি যেহেতু খেতে পছন্দ করি না, সেজন্য কিন্তু মা চাটনিটা করে না। এরকমভাবে মা আমাকে জন্মদিনের দিনে দুপুরবেলায় খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিল। এদিকে কিন্তু আমরা সকলেই বসে পড়েছি এখন দুপুরবেলার খাবার খেতে। তো চলো, এখন কিন্তু আমি সকলের সাথে একসাথে বসে বসে খাই। গোল্ডিকে কিন্তু আমার মা আগেই খাইয়ে দিয়েছিল, কেননা সকলের সাথে বসে নিয়ে খাওয়াতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, সেজন্য ওকে প্রথমেই খাইয়ে দেয়। তারপরে কিন্তু এদিকে অলির বাবা, অলি, আমার বাবা আর আমি সকলে 4 জনেতে মিলে বসে বসে খাচ্ছিলাম। আর আমার মা আর আমার শাশুড়ি মায়ের সেদিন যেহেতু বিপত্তারিণী ছিল, তাই কিন্তু সেদিনকে ওনাদের উপোস ছিল। লুচি, তরকারি, মিষ্টি, সামাইয়ের পায়েস এসবই খেয়েছিল। আর আমার জন্মদিনে কিন্তু আমাদের চালের পায়েস হয়, তাই কিন্তু আমরা চালের পায়েস খেয়েছিলাম। মা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কে কী নেবে না নেবে। তারপরে কিন্তু মা আর শাশুড়ি মায়ের জন্য খাবার বেড়ে মারাও কিন্তু খেতে লাগবে। তা আমার একটু মা ফটো তুলে দিচ্ছিল, তখন আমাদের একটু খাওয়া দাওয়া চলছিল। বেশ আনন্দ করে আমরা গল্প গুজব করে সকলে মিলে মায়ের হাতে রান্না করা খাবার দিয়ে দুপুরবেলায় খাবার খেয়ে নিচ্ছিলাম। বেশ ভালো লাগে, আনন্দ লাগে এরকমভাবে সকলে মিলে বসে বসে খাওয়া দাওয়া করতে। আর এই দিনটার জন্যই কিন্তু আমি অপেক্ষা করে থাকি কখন মায়ের হাতের পায়েস খাবো, সেজন্য। তারপরে কিন্তু এখানে মা আর শাশুড়ি মা বসে পড়েছে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে, কেননা বিপত্তারিণী পুজো উপোস ছিল। তাই লুচি, ছোলা ঘুগনি, আলু পটলের তরকারি, সুজি, মিষ্টি, আম এসব নিয়ে কিন্তু ওরা দুজনেতে খেতে বসেছিল। আর গোল্ডি ঘরের মধ্যে খেলা করছিল। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে অন্য ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভিডিওটা এখানেই শেষ করি।